আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। জন্মভূমির মাটি ছুঁয়ে তারেক রহমানের অবিস্মরণীয় প্রত্যাবর্তন, বাঁধ ভাঙা আবেগ ভালোবাসায় সিক্ত হয়ে জানালেন দেশের জন্য পরিকল্পনা আছে তার। পথে পথে প্রিয় নেতার জন্য কর্মী সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত এনসিপি নেতৃত্বের ফেসবুক পোস্ট। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 17 বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাদ জুমা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন। এছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচিও রয়েছে। স্মৃতিসৌধ এবং এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব। সড়ক মহাসড়কে শোভা পাচ্ছে ফেস্টুন আর ব্যানার। তার পরিদর্শন ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সড়ক মহাসড়কে শোভা পাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারেক রহমানকে সদস্য অভ্যর্থনা জানিয়ে দুজনেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে তারেক রহমানকে সপরিবারে দেশে ফিরে আসাই স্বাগতম জানান। এছাড়া তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তদানের গণ অভ্যুত্থানে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তারেক রহমান এবং তার পরিবার দেশে ফেরত আসতে পেরেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিশ্ব গণমাধ্যমেও তুলেছে আলোড়ন। তারেক রহমান ছাড়াও বাংলাদেশ রাজনীতি এবং বর্তমান পরিস্থিতিও রয়েছে এনডিটিভির সম্প্রচার তালিকায়। কি হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা, সেটারও চলছে চুলচেরা বিশ্লেষণ। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া সহ সব ভারতীয় গণমাধ্যমেই গুরুত্ব পেয়েছে তারেক রহমানের মা ও মাটির কাছে ফেরা। তাদের সবার বক্তব্যে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে তারেক রহমানকে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন আর জিও নিউজ শীর্ষ খবরের তালিকায় জায়গা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে। তারেক রহমানের দেশে ফেরার খবর উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে। বিবিসিও গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এই খবর। I have a plan for the people and for the country। অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে, এই পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য। 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের প্রত্যাবর্তন মঞ্চ থেকে কথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। তারেক রহমান বলেন, যে কোনো উস্কানি মোকাবেলায় হতে হবে ধৈর্যশীল, নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা। জনসমুদ্র, যে সমুদ্রে শুধু মানুষেরই ঢেউ, যেখানে এক সাহসী নাবিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ নির্বাসিত পথ মারিয়ে ঠিক তীরে পৌঁছে জনতার কাছে নিজেকে সমর্পণ। মুখের স্মিত হাসি আর হাত নেড়ে এই বিপুল জনস্রোতে আসলে কে কাকে জানালো অভিবাদন? পাহাড় থেকে সমতল, সারা দেশ থেকে ছুটে আসা এই ঢলের উপলক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মজুর সব শ্রেণী পেশার মানুষের গন্তব্য এসে মিলেছে পূর্বাচলের 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, যে স্রোতে হাজার মাইল ভ্রমণ যাত্রার ক্লান্তি ভুললেন তারেক রহমান। কে নেই এই মিছিলে? গণতান্ত্রিক আন্দোলনে নেমে যে নেতার ডাকে ঘর ছেড়ে গেরিলার মতো বনজঙ্গলে ফসলের মাঠে আশ্রয় নিয়েছিলেন, যে নেতার ডাকে মামলা আর গ্রেফতারের মুখোমুখি হতে দ্বিধা করেননি, সেই সব সাহসী মুখ এসেছে এখানে। গুম খুন নিপীড়নের মুখোমুখি হয়ে যে জনতা ভোটের অধিকারে ছিল সোচ্চার, সেই তাদের ভিড় তৈরি করেছে এই বিপুল জনারণ্য। যে রাজনীতির নির্মম পরিহাসে তারেক রহমানের দেশত্যাগ, সেই রাজনীতির টানেই ফিরেছেন। সেই মানুষের কাছে এসে তিনি নতজানু, আবেগাপ্লুত, কৃতজ্ঞ। তুলে ধরলেন মায়ের পাশে যাওয়ার আকুলতার কথাও। সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে, কিন্তু যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা, সেই মানুষগুলোকে আমি কোনোভাবে ফেলে যেতে পারি না। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সব ধর্ম ও শ্রেণীর পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্ন
বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। স্পষ্ট করে জানালেন নতুন বাংলাদেশ ঘিরে নিজের ও দলের পরিকল্পনার কথা। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। ৭১ থেকে ২৪ কিংবা গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের ঋণ পরিশোধে সকলে মিলে দেশ গড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে প্রচন্ড কুয়াশা, অন্যদিকে তীব্র শৈত্যের প্রবাহ। এর মধ্যেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এক উষ্ণ অভ্যর্থনার আয়োজন, যার মূলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে, ঐতিহাসিক করে তুলতে সারা দেশ থেকেই এসেছেন নেতাকর্মীরা। উপলক্ষ একটি, তারেক রহমানের ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তন, যার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম, নিপীড়ন আর নির্যাতন। আগামী দিনে ভোটাধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক সেই সংগ্রামে আরও একবার তারেক রহমান নেতৃত্ব দেবেন এদেশের সাধারণ মানুষকে, সেই প্রত্যাশা উপস্থিত সর্বস্তরের। প্রিয় মাতৃভূমিতে ১৭ বছরের বেশি সময় পর প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগতম জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারেক রহমানকে স্বদেশে অভ্যর্থনা জানিয়ে দুজনই পোস্ট করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে। জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে তারেক রহমানকে সপরিবারে দেশে ফিরে আসায় স্বাগত জানান। এছাড়া তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়েরও একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তদানের গণঅভ্যুত্থানে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তারেক রহমান ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা গেছে। এতদিন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন তার সরাসরি নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। আর এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে পৌঁছানোর পর এই কথা বলেন তিনি। ততক্ষণে পুরো এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। ৩০০ ফিটের প্রশস্ত সড়কেও তিল ধারণের ঠাঁই ছিল না দিনভর।